ডাবের বাজার অবস্থাটা ব্যবহারের সেটা আপনার ওই জায়গাটাই দাম পড়ে বেশি, তারপর প্লাস মনে করেন গাড়ি ভাড়া আইন নেয় কারণ বাজার ফালা আমরা মনে করেন 115 টাকা 118 টাকা পর্যন্ত কিনা পড়ে। তারপরে আপনার ময়লার বিল আছে, ময়লা টলা ফালাই এখান থেকে আরও 5 টাকা খরচ, 120 টাকা 22 টাকার মতো কিনা পড়ে আমরা 130 টাকা 120 টাকা ওইভাবে বেশি প্লাস মনে করেন যেগুলো বাসি হয়ে যায় এগুলো আবার কমায় বেতন লাগে। দাম ব্যাপার হচ্ছে আপনার যে বড় সাইজটা এটা পরে 130 টাকা, আর ছোটোগুলো এগুলো 120 টাকা 110 টাকা ওইভাবে বিক্রি করি আর কি, ছোটো সাইজগুলো আর কি। ডাবগুলো কোথা থেকে আসতেছে? এগুলো বেশিরভাগ আসে আপনার নোয়াখালী বরিশাল ওইসব এলাকা থেকে বেশি। রমজানের ক্ষেত্রে দামটা কি? রমজানের ক্ষেত্রে তা না, এটা ডাবের দামটা আসলে গরমের সিজনে একটু দামটা পড়ে আর কি বেশি, তখন ডাব মূলত আসলে আসেই কম, ডাবের চাহিদাটা কম, সেন শীতকাল তো নারকেল করে ফেলা ডাব আসে কম, এই জন্য দামের চাহিদাটা একটু নিয়ে আসছি। আর সব থেকে আরও গরম পড়বে 130। বড়টা 130 টাকা। ঠিক রমজানের বাজারেও ডাবের দামটা স্থিতিশীল আছে, যেটি আমরা বিক্রেতার সাথে কথা বলে বুঝতে পারলাম। সব থেকে বড় সাইজের যে ডাবগুলো আছে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা। মাঝারি সাইজের ওইগুলো মনে করেন আপনার 120 টাকা 25 টাকা, আবার কেউ আসে কমায় দেওয়া যায়, খুব বেশি তো কম বেশি না, 5 থেকে 10 টাকা। 5 টাকা 10 টাকায়। আর লাভ অত তেমন না, মনে করেন আমি তো একটা ডাবে 10 টাকা লাভ করি, আবার 10 টাকা লস দেওয়া লাগে, এই মালটা যদি আজকে না বেচতে পারি তাহলে আবার বাসি হয়ে যায়, কালার নষ্ট হয়ে গেলে আবার কালকে মনে হয় কমে দাম কমে যাবে। ঠিক একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। মূলত এই যে মাঝারি সাইজের যে ডাবটি আছে এই ডাবের দামের কথা বললো 120 থেকে 125 টাকা, এবং এই সাইজের যে ডাবগুলো আছে এই ডাবটার ঠিক 110-15 দামের মধ্যে এই ডাব। সব মিলিয়ে আমরা রমজান আসলেই যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, বাজারের সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামটা ঊর্ধ্বমুখী, বাট ডাবের বাজারে আমরা যেটি খেয়াল করলাম রমজানে বাড়েনি ডাবের দাম, বরঞ্চ অতীতের সময় থেকে 5 থেকে 10 টাকা ডাব প্রতি কম, সেটি আমরা আজকে খেয়াল করলাম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।